সৃষ্টিকর্তাকে, যিনি আমাদের সৃষ্টি করেছেন এক বিন্দু জন্মাট রক্ত থেকে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মুবাশশির সিদ্দিকা, সহকারী কমিশনার শিক্ষা ও কল্যাণ শাখা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাদেকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার, উপস্থিত আছেন বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, উপস্থিত প্রাতঃ শিক্ষের সহকারী প্রধান শিক্ষক জনাব অরুণ কুমার গোস্বামী সহ বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন অভিভাবকবৃন্দ ও শ্রেণীর শিক্ষার্থীরা। সবাইকে শীতের পড়ন্ত বিকেলে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি ইংরেজিতে কথা আছে, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। গ্রিক প্রবাদ আছে, মেনসানো ইন কর্পোরেশনো, অর্থাৎ সুস্থ দেহে সুন্দর মন। আমাদের দেহ যদি সুস্থ থাকে তাহলে আমরা কাজে নির্মল আনন্দ পাব। আমরা যদি শরীর গঠন করতে হয় তাহলে লেখাপড়ার পাশাপাশি আমাদেরকে আমাদের শরীর সম্পর্কে শরীর সুস্থ রাখতে হবে, এবং যার জন্য এই খেলাধুলা আয়োজন। সবাই জয় পরাজয় সবাই জয়ী হবে না, কিন্তু খেলাধুলায় অংশগ্রহণ করলে, যেমন আমরা বছরে নির্দিষ্ট 3টা বা 4টা দিন খেলাধুলায় অংশ নিয়েছি, তার মানে ওই 4 দিনই করব তা কিন্তু নয়। সারা বছর যদি আমার শরীরটাকে সুস্থ রাখতে হয়, সারা বছরই আমাদের কায়িক শ্রম দিতে হবে। আমরা যদি কাজে নির্মল আনন্দ পেতে চাই তাহলে আমাদেরকে শারীরিকভাবে যেমন সুস্থ থাকতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকার মানে আমরা শরীরচর্চার মাধ্যমে, ঠিক তেমনি মানসিকভাবে সুস্থ থাকতে হবে আমাদেরকে সুন্দর কাজের মাধ্যমে, এবং আত্মিকভাবে সুস্থ থাকতে হবে পরোপকার, স্বার্থপরতা ত্যাগ করে পরোক্ষপরতায় জীব সেবা করা। অর্থাৎ আমি যদি শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে সুস্থ থাকতে পারি তাহলে আমি যে কোনো কাজে সফলকাম হতে পারবো। সুতরাং এই যে আমরা এত সুন্দর আয়োজন, আমাদের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষকের নেতৃত্বে এই যে সুন্দর আয়োজন, তার উদ্দেশ্যই একটাই, যে আমরা আমাদের শরীরটাকে সুন্দরভাবে গড়ে নিব, এবং আমরা প্রতিদিন যে প্রত্যুষে যদি আমরা ঘুম থেকে ওঠার অভ্যাস করতে পারি এবং খেলাধুলার মাধ্যমে আমরা যদি নিয়ম শৃঙ্খলা অর্থাৎ সময়ানুবর্তিতা, সময়নিষ্ঠ এবং শৃঙ্খলা পরায়ণ হই, তাহলে আমাদের জীবনের সত্যি উন্নতি ঘটবে। আমরা পবিত্র কুরআন শরীফে সূরা বাকারার 187 নম্বর আয়াতে জানি যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। সেই ধৈর্যের শিক্ষা কিন্তু আমরা খেলাধুলার মাধ্যমে, পরমত সহিষ্ণুতা কিন্তু আমরা খেলাধুলার মাধ্যমে কারণ আমরা শিখতে পারি। কারণ সবাই বিজয়ী হবে না, যে পরাজিত হবে সে কিন্তু অন্যের জয়টাও উদযাপন করতে শিখবে। তাই আমি আহ্বান জানাবো যে আমরা ধর্মগ্রন্থের আলোকে এবং বাস্তব জ্ঞানে আমাদের জীবনটাকে সুন্দর ও সফলভাবে পরিচালিত করার জন্য আমরা শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করব। পড়াশোনার পাশাপাশি আমরা যদি এটা করতে পারি তাহলে আমরা সারা জীবন নির্মল আনন্দ এবং সুস্থতার মাধ্যমে জীবনযাপন করতে পারব। আমি সবার শারীরিক, মানসিক এবং আত্মিক সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তাহলেই ভবিষ্যতে পাথরে একটা শব্দ যদি কাজে লাগাই আমরা উপকৃত হব। যেমন খুশি তেমন সেজেছিলাম কিছুক্ষণ আগে। আমাদের সেই দ্রুত গতিতে সব ফলাফল যেমন হয় তার চেয়েও দ্রুত গতিতে ফলাফল প্রস্তুত হয়েছে। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন আমাদের সহকারী কমিশনার, জেলা প্রশাসনের যিনি আছেন, প্রধান শিক্ষক মহোদয়, জেলা শিক্ষা অফিসার মহোদয়, সহকারী প্রধান শিক্ষকদ্বয়। আমরা ফলাফলে খুব কাছাকাছি। আসলে ফলের সাথে অফলও আছে, সবাই তো আর সেই চূড়ান্ত পর্যায়ে যেতে পারবো না, কিন্তু আমরা প্রত্যাশাকে ধরে রাখবো 2027-এ আমরা পারবো। যিনি তৃতীয় হয়েছেন, আসলে সমাজের ক্ষতিকর কিছু যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে এই সচেতনতামূলক যে চিত্রই আমরা দেখেছি
কালোর ভিতরেও যে আলো আছে বিচারকরা তা বের করে নিয়ে এসেছেন। এডিস মশা তৃতীয় হয়েছে, এডিস মশা। দ্বিতীয় হয়েছে আসলে যা হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে, কিন্তু নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে কবিতা হয়ে আছে। কিছুক্ষণ আগে যাকে আমরা দেখেছিলাম সেই ঘন্টা বাজিয়ে চিঠির বোঝা কাঁধে নিয়ে। আসলে করতালি কেন দিলাম? রানার দুইজন রানারের প্রথম যে ছিল, দ্বিতীয় নম্বরে যে রানার এসেছিল দ্বিতীয় হয়েছে। চোখের সামনে যাকে আমরা দেখছি সেই রানার প্রথম হয়েছে। আসলে আমরা যে পৃথিবীটা হাতের মুঠোয়, গ্লোবালাইজেশন একটা ব্যাপার আছে। আমাদের সম্মানিত বিচারকদের দৃষ্টিসীমা 56,000 বর্গমাইল ছাড়িয়ে গেছে। স্ট্যাচু অফ লিবার্টি প্রথম হয়েছে। ধন্যবাদ সবাইকে। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তিনজনকে সামনে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। স্ট্যাচু অফ লিবার্টি রানার, দ্বিতীয় সিরিয়ালের যিনি ছিলেন এডিস মশা। বাকি দুইজন প্রথম স্ট্যাচু অফ লিবার্টি, দ্বিতীয় রানার, তৃতীয় এডিস মশা। আমরা সাজবো, নিজেকে সাজাবো, দেশকে, জাতিকে, ধর্মকে, ব্যক্তিকে আঘাত না করে। করতালির মাধ্যমে আমরা ওদের এই সাজের মধ্য দিয়ে ওদের স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমরা উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দের জ্ঞানগর্ভ আলোচনা পড়বে, কিছু দিক নির্দেশনামূলক মূল্যবান কথা শুনব। আমরা পরিবেশ যেন ভালো রাখতে পারি, স্বেচ্ছাসেবক যারা